DJ AM Remix. হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রীনাথ 001। গাইজ, আজকের এই ভিডিওতে আরও একটা নতুন কালী পূজা হামিং ব্যাগস লাইটিং ইফেক্ট স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আপনি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন আপনাদের পছন্দের ছবি দিয়ে কিভাবে এই স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিও দেখাবো। সো ভিডিওটি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। এই স্ট্যাটাস ভিডিও এডিটিং করার ক্ষেত্রে অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর আপনাদের 3টি প্রজেক্ট লিঙ্ক অ্যালাইটমোশনে ইনপুট করে নিতে হবে। প্রজেক্ট লিঙ্ক কীভাবে ইনপুট করতে হয় তা যদি আপনি না জেনে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে অথবা এই ভিডিওর আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনার সাথে আমি শ্রীনাথ, চলুন ভিডিওটাকে শুরু করি। তো গাইস, চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশান থেকে অ্যালাইটমোশন অ্যাপটি ডাউনলোড করে অ্যালাইটমোশন অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর এই ভিডিওর ডিসক্রিপশান থেকে আপনাদের বলেছিলাম 3টি প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছেন, বিট মার্ক, সেগ ইফেক্ট এবং লাইট ইফেক্ট। 3টি প্রজেক্ট আপনারা ডাউনলোড করে ইম্পোর্ট করে নেবেন অ্যালাইটমোশনে। এরপর এই ভিডিওটি ইউজ করা যতগুলি আপনারা ফটো দেখতে পাচ্ছেন সবগুলি ফটো আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকেই ডাউনলোড করে নেবেন। এরপর আপনারা প্রথম বিনার পেজটি ওপেন করবেন। ওপেন করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেওয়া প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। ক্লিক করার পর এই ভিডিওর ডিসক্রিপশানে অথবা আমার টেলিগ্রামে একটি ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিওটি আপনারা এখানে লাগাবেন। আপনাদের কোন ফাইলে সেই ভিডিওটি আছে সেখানে আমাদের দেখে নেবেন। এরপর সেই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিডিওটি লাগিয়ে দেবেন। লাগানোর পর অ্যারোতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করবেন এবং কাট করবেন। কাট করার পর দেখতে পাচ্ছেন ভিডিও লাগানো হয়ে গেছে। এরপর আপনার যদি লোগো থাকে তো ভালো, লোগো না থাকলে আপনার এই লোগোটিকে আপনার উপর দিকে তুলে দেবেন অথবা আপনাদের লোগো লাগিয়ে দেবেন। এরপর আপনারা এই দিকে চলে আসবেন। এখন দেখতে পাচ্ছেন 4.4-এর যে বিট মার্ক সেখান থেকে আপনাদের ফটোগুলি লাগাতে হবে। তার জন্য আপনারা নিচে থাকা প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কোন ফাইলে ফটোগুলি আছে তো সেখান থেকে সেই ফটোগুলি চয়েস করে নেবেন। তো এখানে একটি ফটো সিলেক্ট করছি। একটি ফটো সিলেক্ট করার পর উপরে থাকা 3 ডট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন। ক্লিক করে এখানে আবার চলে আসবেন 4.26-এ। আসার পর এখানে কাট করবেন। এরপর আপনারা এখানে আবার প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। আবার এখান থেকে একটা ফটো সিলেক্ট করবেন। করার পর উপরে থাকা 3 ডট অপশানে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া ক্লিক করবেন। করে অ্যারোতে ক্লিক করে কাট করবেন। এমনভাবেই আপনারা ফটোগুলি সিলেক্ট করবেন একেবারে শেষ পর্যন্ত, 29.8 পর্যন্ত। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা এই সেগমেন্ট দেখতে পাচ্ছেন, সেগমেন্ট পেজটি ওপেন করবেন। তো সেগমেন্ট পেজটি ওপেন করার পর আপনারা এখানে 4টি ফটো লেয়ার দেখতে পাবেন। তো প্রথম ফটো লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন, 3 ডট অপশানে গিয়ে এটিকে কপি পেস্ট করবেন। করার পর এই পেজ থেকে বেরিয়ে আসবেন। বিনার পেজটিকে আবার ওপেন করবেন। বিনার পেজটি ওপেন করার পর আপনারা চলে আসবেন ফার্স্ট ফটোতে। এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফটোতে ক্লিক করেন, ইফেক্টে ক্লিক করে 3 ডট অপশানে গিয়ে এটি পেস্ট বের করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। সেকেন্ড পেজটিকে আবার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সেকেন্ড ফটো চলে আসবেন। সেকেন্ড ফটোতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, 3 ডট অপশানে গিয়ে এটিকে কপি পেস্ট করবেন। করেই আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। বিনার পেজটিকে আবার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন সেকেন্ড ফটো লেয়ারে। এখানে দেখতে পাচ্ছেন 4.26-এর যে ফটো লেয়ারটি আছে সেই ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে 3 ডট অপশানে গিয়ে এটি পেস্ট বের করে দেবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন। 10.9-এর যে ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন সেই ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে 3 ডট অপশানে গিয়ে পেস্ট বের করে দেবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন 15.22-এর ফটো লেয়ারে। আসার পর এই ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে 3 ডট অপশানে গিয়ে পেস্ট বের করে দেবেন। এরপর আপনারা এখানে চলে আসবেন 21.5-এর যে ফটো লেয়ারটি সেই ফটো লেয়ারে আপনারা এই ইফেক্টটি পেস্ট করবেন। এরপর আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন 26.17 সেই ফটো লেয়ারে আপনারা এই ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা সেই পেজটি আবার ওপেন করবেন। সেই পেজটি আবার ওপেন করার পর 3 নম্বর ফটো লেয়ারে চলে আসবেন, ইফেক্টে ক্লিক করবেন, 3 ডট অপশানে গিয়ে এটিকে কপি পেস্ট করবেন। করার পর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন।
বিনিময় পেটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন 3 নম্বর ফটো লেয়ারে। 7.17 যে ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন সেই ফটো লেয়ারে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে থ্রি অপশান কেটে কপি পেস্ট করবেন। করার পর আপনারা চলে আসবেন এখানে 13 পয়েন্টের যে ফটো লেয়ারটি দেখতে পাচ্ছেন সেই ফটো লেয়ারে চলে আসবেন। ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশান কেটে কপি পেস্ট করে দেবেন। এরপর আপনারা এদিকে চলে আসবেন 18.13 যে ফটো লেয়ারটি সেই ফটো লেয়ারে চলে আসবেন। ইফেক্টে ক্লিক করে থ্রি অপশান কেটে পেস্ট করে দেবেন। এরপর আপনারা দেখতে পাচ্ছেন 23.26 যে ফটো লেয়ারটি সেই ফটো লেয়ারে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করে থ্রি অপশান কেটে পেস্ট করে দেবেন। এরপরে আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা আবার সিগভেট পেজটিকে ওপেন করবেন। সিগভেট পেজটিকে আপনারা ওপেন করার পর আপনারা চলে আসবেন শেষ ফটো লেয়ারে। ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, শিডো অপশনে গিয়ে আপনারা এখানে কপি ফিট দেখতে পাচ্ছেন, তো এখানে কপি ফিট করবেন, করে আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। বেরোনোর পেজটিকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন একেবারে শেষের ফটো লেয়ারে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি ফটো লেয়ার আছে, তো সেই ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রি অপশনে গিয়ে পেস্ট করে দেবেন। এবার দেখতে পাচ্ছেন এফবিটি পেস্ট করা হয়ে গেছে। আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা এই লাইভ হেড পেজটিকে ওপেন করবেন। তো লাইভ হেড পেজটি ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বক্স অপশন, তো এখানে বক্স অপশনে ক্লিক করবেন, সিলেক্ট অল লেয়ার করে দেবেন। আবার বক্স অপশনে ক্লিক করে কপি 76 লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে কপি 76 লেয়ার করে এই পেজ থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে পেজটি আবার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বক্স অপশন, তো এখানে বক্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পেস্ট 76 লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে পেস্ট 76 লেয়ার করে দেবেন। এরপর আপনারা একেবারে শেষের দিকে চলে যাবেন। শেষের দিকে যাওয়ার পরে এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 29.8 যে বিট মার্ক আছে সেই বিট মার্কে আপনারা এই বর্ডার লেয়ারে ক্লিক করবেন। বর্ডার লেয়ারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে, তো এখানে কাট করে দেবেন। এরপরে আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আপনারা আবার সেই পেজটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে 3টি এইচডিসি সেলার দেখতে পাচ্ছেন, আপনারা ভাবে আপনারা কপি করবেন 3টিকে। ধরার পর এখানে বক্স অপশনে ক্লিক করবেন, কপি 3 লেয়ার করে দেবেন। এরপর আপনারা এই পেজ থেকে বেরিয়ে আসবেন। বেরোনোর পেজটিকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এদিকে চলে আসবেন 4.4 যে বিট মার্ক আছে দেখতে পাচ্ছেন এই যে ভিডিও লেয়ার, এই ভিডিও লেয়ারের পরে 4.4 যে বিট মার্ক সেই বিট মার্কে আসবেন। বক্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পেস্ট 3 লেয়ার দেখতে পাচ্ছেন, তো এখানে পেস্ট 3 লেয়ার করে দেবেন। আপনারা একবার উপরের দিকে যাবেন, যাওয়ার পরে শেষের দিকে দেখতে পাচ্ছেন, একবার শেষের দিকে যাবেন। যাওয়ার পরে এমনভাবে আপনারা ধরবেন। ধরার পর একবারে শেষের দিকে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে আপনারা বড় করে নেবেন। এরপরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন বর্ডার লেয়ার, তো এই বর্ডার লেয়ারকে ধরে আপনারা এই উপর দিকে করে দেবেন। তো এবার আপনাদের এই ভিডিওটি করা কমপ্লিট হয়েছে। তো এই ভিডিওটিকে আপনাদের গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা বক্সের অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন ভিডিওর সাইডে অ্যারো অপশান আছে, তো এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখে নিন এক্সপোর্ট রেজুলেশন আপনারা করে নেবেন 1080p, এবং এখানে যে দেখতে পাচ্ছেন ফ্রেম কোড এইটা থাকবে, এবং ফ্রেম রেট থাকবে ফুল, কোয়ালিটি থাকবে হাই। করার পর আপনারা এই এক্সপোর্টে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, তো এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আই হোপ গাইস আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনার যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তাহলে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আইডি লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।